করতে না পেরে উনি আত্মহননের পথ বেছে নেন। দ্যাটস অল। স্যার, আপনি একদম চিন্তা করবেন না। বজরংবলী যেমন সব বিপদে আমাদের পাশে থেকেছেন, এবারেও তার অন্যতা হবে না। তাই যেন হয়। আর এই মিথ্যেগুলো আমি আর নিতে পারছি না। ইওর অনার, কাউকে হত্যা করা যেমন ঘৃণ্য অপরাধ, তেমনি কাউকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া তেমনই অপরাধ। আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি, এই অপরাধের জন্য সাক্ষ্যজিৎ চ্যাটার্জি ও আরশি দেবীকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সুপারস্টাররা এমনই হয়, সাধারণ ঘরে মেয়েদের ব্যবহার করে, তারপর ছুঁড়ে ফেলে দেয়। আবার কি, এরপর ওই মেয়েরা কোথায় যায় কেউ জানে না। অর্ডার, অর্ডার। আপনার কিছু বলার আছে? আপনি কাউন্টার করতে চান? না ইওর অনার, যে প্রমাণ পিটিশনের উকিল আদালতে পেশ করে দিয়েছে, তারপর আর আমার কি বলার থাকতে পারে? তাই আমরা সব দোষ স্বীকার করে নিচ্ছি। আচ্ছা, এই কেসটা হলো আত্মহত্যার কেস, আর ওনারা তো সরাসরি এই কেসে জড়িত নন। ওনাদের বিরুদ্ধে অভিযোগ হলো আত্মহত্যার প্ররোচনা দেওয়ার। তাই আমি আদালতকে অনুরোধ করব, ওনাদের বিরুদ্ধে কত টাকা জরিমানা ধার্য করা যায় তা নির্ধারিত করে ওনাদের এই কেস থেকে মুক্তি দেওয়া হোক। এসব কি বলছেন আপনি? আরে কেন বলছেন এসব কথা? আমরা তো কোনো দোষ করিনি, আমরা কাউকে কোনো প্ররোচনা দিইনি। তাহলে কিসের শাস্তি, কিসের জরিমানা? কি আশ্চর্য, কি বলছে উকিল এসব? এই লোকটা তো সাকুরাদের কেস থেকে বাঁচানোর বদলে উল্টে আরো কেস খাইয়ে দেবে বলে মনে হচ্ছে। কি হলো? আপনি চুপচাপ দাঁড়িয়ে এদিক ওদিক কি দেখছেন? আপনি কমব্যাট করুন। আরে আমরা তো কিছু করিনি। ইওর অনার, আমি একবার ওনাদের সাথে একটু কথা বলতে চাই। কেন ঝামেলা বাড়াচ্ছেন? এই কেসে আপনারা কোনোভাবেই জিততে পারবেন না। তাই যা বলছি সেটা মেনে নিন, দোষটা স্বীকার করে নিন, জরিমানার উপর দিয়ে কেসটা পেরিয়ে যাবে। কখনো না, আমরা যে দোষ করিনি অযথা দোষ স্বীকার করতে যাব কেন? দেখুন, আপনি কেসটা না লড়তে পারলে এক্ষুনি বলে দিন। শুধু শুধু এই কেসটাকে কমপ্লিকেটেড করবেন না প্লিজ। থাক, আপনাকে আর আমাদের হয়ে সওয়াল জবাব করতে হবে না। ইওর অনার, আমার কোনো উকিলের প্রয়োজন নেই, আমি নিজেই নিজের হয়ে সওয়াল জবাব করতে চাই। আমি আর সাক্ষ্য চতুর্থীর দিন এক জায়গা থেকে ফিরছিলাম। হঠাৎ করে আমাদের গাড়ির সামনে উপনীতা চলে আসে। আমরা তড়িঘড়ি করে নেমে বুঝতে পারি যে উপনীতা তার স্বামীর থেকে বাঁচতে রাস্তা দিয়ে ছুটে পালাচ্ছে, আর এই খোকন সমাদদার আমাদের সামনেই ওকে হুমকি দিচ্ছে। তোকে কে বাঁচাবে? হ্যাঁ, আমি তোর পর। তোকে বাঁচালে আমি বাঁচাবো, আর মারলে আমি মারব। মিথ্যে কথা। এখন সব দিক থেকে কোণঠাসা হয়ে গিয়ে ভুলভাল কথা বলছে, মিথ্যে চাল চালছে ওরা। অর্ডার, অর্ডার। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আপনি তখনই বলবেন, তার আগে ওনাকে বলতে দিন। আরশি দেবী, আপনি বলুন। ধর্মাবতার কোনো উপায় না দেখতে পেয়ে আমি আর স্যার উপনীতাদিকে উদ্ধার করে নিয়ে আসি আমাদের বাড়িতে সেই রাতের জন্য। কথা বাড়িয়ে কাজ নেই, চলো আমাদের বাড়ি চলো। না মানে চলো, এসো, চলো চলো। স্যার আসুন। আমরা মোটেই ওনাকে জোর করে আমাদের বাড়িতে রেখে দিইনি ধর্মাবতার, বরং আমরা প্রথমে ওনাকে ওনার দাদার বাড়িতে রেখে আসতে চেয়েছিলাম। আমার বাবা না এই বাড়িটা আমার নামে লিখে দিয়ে গেছে। এই বাড়িতে আমি কাকে থাকতে দেব কাকে থাকতে দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর ওকে তো আমি কিছুতে এই বাড়িতে থাকতে দেব না, এটাই আমার শেষ কথা। অনেক রিকোয়েস্ট করার পরেও ওনার দাদা ওনাকে বাড়িতে ডাকতে চাননি, তাই এক প্রকার বাধ্য হয়ে আমরা ওকে আমাদের বাড়িতে রেখে দিই কিছুদিনের জন্য। যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করে ওকে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করছিলাম, কিন্তু মাঝখানে পুজো পড়ে যাওয়ায় আমরা মুশকিলে পড়ে যাই ধর্মাবতার। তবুও সাক্ষ্য অনেক জায়গায় ইমেল পাঠিয়েছিল ওর কাজের ব্যবস্থা করার জন্য, আর তার প্রমাণ আমি আদালতে পেশ করছি।
বাড়িতে রেখে মেন্টাল টর্চার করাই যদি আমাদের উদ্দেশ্য হতো, তাহলে তো স্যার ওর চাকরির জন্য এতটা ব্যস্ত হয়ে পড়তেন, তাই না? আর পিটিশনারের উকিল দাবি করছেন আমরা নাকি জোর করে উপনীতাদিকে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম, কিন্তু আমরা যে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম আর তার প্রমাণ দিতে আমি খোকন সমাদদারের প্রতিবেশী হরগোপাল বাবুকে উইটনেস বক্সে ডাকতে চাই। Yes, you may proceed. হরগোপাল বাবু হাজির।